الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আজ 7 অক্টোবর 2024 ইংরেজি, সোমবার দিবাগত রাত। নলুয়া বর্তলা মাদ্রাসা প্রাঙ্গণে তাফসীর কোরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর অবাধে নিশ্চিন্তে বাধামুক্তভাবে দ্বীনি আলোচনার এই মজলিস, এখানে বক্তা শ্রোতা সকলকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই তো মাত্র কিছুদিন পূর্বেও বাংলাদেশে ওয়াজ মাহফিল অনুমতি ছাড়া হতো না। বক্তা বক্তব্য দেওয়ার জন্য বাসার থেকে বের হলেই নানা রকমের ফোন আসত। এমনকি জুমার নামাজের খুতবা দিতে গেলেও উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে নানা রকমের ফোন দেওয়া হতো। আজকের বক্তব্য এই হতে হবে, ওই হতে হবে। হুজুররা কথা বললেই উস্কানিমূলক বক্তব্য হয়ে যেত।
আর তারা যে মৌলবাদ জঙ্গিবাদের কত গল্প তৈরি করেছিল, এগুলি কোনো উস্কানি হয় নাই। এমনকি শান্তশিষ্ট সুন্দর পরিবেশটাকে নষ্ট করার জন্য হয়তো নবীজি পৃথিবীতে চলে গেছেন এখন থেকে 14.5 বছর আগে। 1450 বছর আগে নবীজি চলে গেছেন। সেই নবীজির চরিত্রকে নিয়ে কটাক্ষ করা, এটা কি মুসলমানদের বিরুদ্ধে উস্কানি নয়? এ জাতীয় বহু কার্যকলাপ ঘটানো হতো। একটা পর্যায়ে ওরা নিজেরাই এই জাতীয় কাজ ঘটায় দাড়ি টুপিওয়ালাদের কাঁধে চাপানের নগ্নতায় তারা লিপ্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। এখন আর মাহফিলের জন্য বের হলে কেউ ফোন দিয়ে বলে না এমন বক্তব্য দেওয়া যাবে না, এমন বক্তব্য দেওয়া যাবে না। এই অবস্থা এখন আর নাই। আমার মনে হয় আয়োজক মন্ডলীকেও আর কোনো থানা থেকে কোনো জায়গা থেকে ফোন আসে না কাকে দাওয়াত দিচ্ছে, আমার নাম নাই কেন। এই জাতীয় বিড়ম্বনা ঝামেলা এখন অনেকটাই কমে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আগামী দিনে কখনো যেন বাংলার এই সুন্দর জমিনে দ্বীনি কথা আলোচনায় পূর্বের মতো বাধাগ্রস্ত হতে না হয়। আল্লাহ এমনই একটা পরিবেশ হাত্তা সাআ আমাদের জন্য ব্যবস্থা করে দিন। আমি কোরআনে হাকিমের সূরা ফাতির এর 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাত্রি এখন 11টা পেরিয়ে গেছে। অনেক লম্বা টাইম কথা বলবো না, শুধুই এই সূরাটাকে সামনে নিয়ে, পঠিত হাদিসটাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময় দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ পাক যেন আমাকে এবং সকল শ্রোতা মণ্ডলী স্প্যান্ডেলের বাইরে যারা আছে, যারা এই দ্বীনি আলোচনাগুলি শুনবেন অথবা পরবর্তী শুনতে পাবেন, আল্লাহ প্রত্যেকের জন্য আমলের তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বে কারীম তিনটা ব্যবসার কথা বলেছেন, তিনটা ব্যবসা। এই ব্যবসাগুলি এমনই যে এই তিন ব্যবসার যে কোনো একটা ব্যবসার সাথে কোনো মানুষ যদি ইনভলভ হয়, লেগে থাকে, এই ব্যবসা করে, তাহলে জীবনেও কোনোদিন তাদের এই ব্যবসাতে মন্দাই আসবে না, লসের তো কল্পনাই নাই। লস তো হইতেই পারে না, ব্যবসাতে মন্দাই কোনোদিন আসবে না, লস তো বহু দূর কা বাত। এই কথাটাকে হৃদয়ের গভীরে অঙ্কিত করতে চাইলে প্রথমে একটা ভূমিকা আমাদেরকে জানতে হবে। আমরা জানি এই পৃথিবীতে মানুষ অধিক টাকা ইনকাম করতে চাইলে সবচেয়ে উন্নত পদ্ধতি হলো ব্যবসা। বৈধ পন্থায় কেউ যদি অনেক টাকার মালিক হতে চায়, তাহলে ব্যবসার চাইতে অন্য কোনো পদ্ধতিতে অধিক টাকার মালিক হওয়ার সুযোগ নেই। আপনারা দেখেন বাংলাদেশের যত বড় টাকাওয়ালা, এরা চাকরিজীবী না ব্যবসায়ী? ব্যবসায়ী। এরা কি কৃষক না ব্যবসায়ী? ব্যবসায়ী। তামাম পৃথিবীর সবচেয়ে বেশি বড় টাকাওয়ালা, তারা কি কৃষক না ব্যবসায়ী? চাকরিজীবী না ব্যবসায়ী? ব্যবসায়ী। খুব ভালো করে বুঝবেন, বৈধ পন্থায় সবচেয়ে বেশি টাকা উপার্জনের পথ দুনিয়াতে ব্যবসা। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি তো স্পষ্ট বলেই দিয়েছে যে চাকরি করার প্ল্যান না করে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করো, নিজে কিছু তৈরি করো, ব্যবসা করো, প্রতিষ্ঠিত হও। চাকরি কেন করতে যাবে? চাকরি মানেই তো পরাধীনতা, চাকরি মানেই পরাধীনতা। কিন্তু বিগত
15-16 বছর বাংলাদেশের চাকরি ছিল সর্বোচ্চ স্বাধীনতা। বাংলাদেশি যারা সরকারি চাকরি করেছে বিগত দিনগুলিতে, এদের অধিকাংশগুলার মাথার মধ্যে ছিল তারা এই দেশটার মালিক আর জনগণ হলো তাদের চাকর। তাদের কথাবার্তা, আচরণ প্রত্যেকটাই ছিল এরকম। যে যে চেয়ারে আছে সে নিজেকে ওই চেয়ারের মালিক মনে করত, সে ওই চেয়ারের মালিক মনে করত। অথচ যাদের ঘামের টাকায় তাদের বেতন ব্যবস্থা করা হয়, তাদের সাথে গোলাম আর প্রজার মতো আচরণ করা হতো। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই না, বিগত দিনগুলি ছিল অবৈধ পন্থায় অর্থ ইনকামের পৃথিবীর ইতিহাসে মনে হয় সবচেয়ে উন্নত দিন বাংলাদেশে চলে গেছে। শুনছেন না, বড় চেয়ারের যিনি মালিক ছিলেন তার দারোয়ানি কয় হাজার কোটি টাকা না কয়শো কোটি টাকার মালিক, আপনারা শোনেন নাই? আমরা বিস্ময় প্রকাশ করছি না, উনি বিস্ময় প্রকাশ করেছেন, উনি নিজেই বিস্ময় প্রকাশ করেছেন। বড় চেয়ারের মালিক যে ছিল তার দারোয়ান এত এত শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। তাই বুঝেন বিগত সময় দেশটাকে লুটে পুটে খাওয়া এক মহা উৎসব চলতেছিল। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তবে ওই সময় অনেকে প্রচুর টাকা ইনকাম করেছে, তাই কিন্তু বলুন সেই টাকা ইনকাম করে তারা সুখে আছে না কষ্টে আছে? এমনকি দেশের বাহির থেকে শুল্ক মুক্ত তার জীবনের একটা সুন্দর চয়েস গাড়ি কিনে নিয়ে আসছে, সেই গাড়িটাতে তার এই মালিকানা দাবি করার সাহসও এখন করতেছে না। গাড়িটাতে তার এর মালিকানার দাবি করার সাহসও করতেছে না, বরং যে যত বেশি টাকা কাছে রাখছে সে তত বেশি আতঙ্কে আছে, না জানি কখন ধরা খায়। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, বিগত সময়ে যারা অনেক সম্পদ উপার্জন করেছে তাদের দুনিয়াতেই যদি এই দশা হয়, পরপারে রব্বে করিমের কাছে গেলে তখন দশা কি হবে? তখন অবস্থা কি ভয়াবহ হবে? আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে সবক নেওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশের মানুষ আমরা, আমাদের উচিত হলো আর একজনের কথা শুনে শুনে মজা নেই, সেখান থেকে সবক নেই না। অবক এই করেছে, এই অবস্থায় আছে, এই করেছে, এই দুঃখে আছে, এই কষ্টে আছে, এই কথাগুলি বললে মানুষ খুব চিল্লানি দেয়, খুব মজা নেয়। কিন্তু তাদের এই কর্ম এবং তার ফলাফল দেখে যে আমার সবক নেওয়া দরকার ছিল সেটা আমরা নিচ্ছি। আমি একটা কথা এর আগেও বলেছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আল কিবরিয়া উরিদা, অহংকার হলো আমার চাদর। এই পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না, ওইটা আমার স্পেশাল চাদর। অহংকার শুধু আমি করব, দম্ভ আমি দেখাবো, অহমিকে আমার জন্য মানায়, পৃথিবীর আর কারো জন্য মানায় না, এটা একটা স্পেশাল আমার জিনিস। এ কারণে পৃথিবীতে কেউ যদি কখনো কেউ দম্ভ দেখিয়েছে, যে যত বড় দম্ভ দেখায় রব তাকে তত ছোট জিনিস দিয়ে তাকে ভয়ঙ্কর বেইজ্জতি করে পৃথিবী থেকে বিদায় করেছে। যেমন ইতিহাসের পাতায় ফেরাউনের নাম নাই তো আছে না? ফেরাউন গেছে কত হাজার হাজার বছর আগে, কিন্তু ফেরাউনের নাম বললে মানুষ এমন চেনে মনে হয় মাত্র 5 বছর আগে লোকটা বসে, এরকম মনে হয় না? একেবারে সদ্য মৃত্যুবরণ করা অথবা বেঁচে আছে কোনো এক পৃথিবীর কোনো এক প্রান্তে। মুহতারাম হাজিরিন, ফেরাউন সবচাইতে বড় দম্ভ দেখিয়েছিল। সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা,
পৃথিবীতে খোদা দাবি অনেকে করেছে, তার মধ্যে সবচাইতে বড় খোদা হলাম আমি। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি ব্যবহার করলেন? পানি। পানি পানি যেই পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? কথা বলেন না কেন? পানির অপর নাম, পানির অপর নাম জীবন। সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? মরণ। যেটা জীবন সেইটা দিয়েই তোকে আমি শেষ করলাম। মানুষের মরণ হয় স্বাভাবিক যে জিনিস দিয়ে, এটাও তোর জন্য ব্যবহার করলাম। তারপরেও আবার সেই পানির ভিতরে তাকে ডুবতে দেয় নাই, ভাষায় রাখছে। এমনকি তাকে কোনো কিরা কে কোনো কিছুকে খেতেও দেয় নাই, তাকে ওভাবেই রেখে দিয়েছে। পরবর্তী পৃথিবীর মানুষ কেউ যেন রবের সাথে দম্ভ না দেখায়, এই নসিহত অর্জন করার জন্য। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের মধ্যে আছে। এরপরে আরো একজন দম্ভ দেখালো, তার নাম নমরুদ। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য অনেক বড় পালোয়ান, কথা বলেন না কেন, কি ব্যবহার করেছেন? যেই মশা ব্যবহার করেছেন সেও আবার প্রতিবন্ধী মশা। ঠিক বললাম না? ঠিক বললেন? সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদরে শেষ করে রব দেখাইলেন অহংকার কারো জন্য মানায় না, এটা আমার ছাপ। এরপরে আরো একজন দম্ভ দেখাইল বিশ্ব নবীর সাথে, সে হলো আবু জাহাল। দম্ভ দেখাইল। রব্বুল আলামিন আবু জাহালকে শেষ করার জন্য হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ বড় কোনো মানুষ, পালোয়ান নওজোয়ানকে ব্যবহার করলেন না, 2-3 জন বালক পাঠায় দিলেন, বাচ্চা পাঠাইলেন। ঠিক বললাম না? ঠিক বললাম? বেশি দম্ভ দেখালি তোকে সাইজ করার জন্য বাচ্চা পাঠায় দিলাম, বালক পাঠাইলাম। 24 সালে যারা দম্ভ দেখাইছে তাদেরকে রব শায়েস্তা করার জন্য বাবারে লাগায় নাই, পোলারে লাগায় দিয়েছে। আপনারা আগে গেছেন না? আপনাদের পোলা আগে গেছে? আর একটু জোরে বলেন না। পোলা গেছে, গেছে তো গেছে। 8 বছরের পোলা একটা যায় পুলিশের হুড়ির মধ্যে বক্সিং মারতেছে। দেখছেন না কি আপনারা এই দৃশ্যগুলি দেখছেন? ছোট্ট ছোট্ট বাচ্চার কি স্পিড! আমরা এতদিন পর্যন্ত শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি গাজার ছোট্ট মুসলমানদের সাহসিকতা, কিন্তু বিগত এই তো মাত্র কিছুদিন আগে বাংলাদেশের ছোট্ট তরুণদের ভিতরেও যে ওই পরিমাণের সাহসিকতা আছে, নতুন করে পৃথিবীটা দেখে নিয়েছে। ছোট বাচ্চা মেয়েরা বের হয়ে গেছে, কয়টা গুলি চালাইবা চালাও, 1টা মারবা 10টা আসবে, 10টা মারবা 100টা আসবে, 100টা মারবা 1000টা আসবে। এ বক্তব্য তো কোনো মোল্লা দেয় নাই, কথা বলেন না কেন? এ বক্তব্য কোনো মোল্লা দিয়েছে বিগত দিনে? না, আমাদের সিরাজগঞ্জের ভাষায় কে দিয়ে দিছে। সিরাজগঞ্জের ভাষা বললাম, কে দিয়েছে? সিরাজগঞ্জের ভাষায় অর্থাৎ মেয়েরা দিয়েছে, ছেলেও দেয় নাই এই বক্তব্য। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এখান থেকে সবক নিতে হবে। পূর্বের স্বৈরাচারদের মতো আমিও যদি স্বৈরাচারী করি, তাহলে তাদেরকে সরাবার জন্য পোলা ব্যবহার করছে, আমিও যদি ওই কাজটাই করি, জুলুম করি, নির্যাতন করি, চক দখল করি, মানুষের জায়গা দখল করি, চাঁদাবাজি করি, তাহলে আমাকে হটাবার জন্য পোলাও লাগবে না, নাতি যথেষ্ট। সবক নিতে হবে ওখান থেকে। অন্যদের দুঃখ দুর্দশা দেশে দেখে শুধু হাসলেই যথেষ্ট হবে না, সবক নিতে হবে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। বলতেছিলাম বৈধ পন্থায় সবচেয়ে বেশি টাকা উপার্জনের পথ হলো ব্যবসা। তবে ব্যবসা যতই টাকা উপার্জনের পথ হোক, পৃথিবীতে এমন কোনো ব্যবসা দেখাইতে পারবেন না যে ব্যবসায় শুধুই লাভ আর লাভ হয়, কোনোদিন মন্দাও আসে না, লসও আসে না। এমন ব্যবসা পৃথিবীতে আছে কি? নাই। আমার জানা মতে বাংলাদেশে একটা ব্যবসা সবচেয়ে বেশি লাভ হয়, 1 টাকায় 10 টাকা লাভ হয়।
সেটা কিসের ব্যবসা? বাবার ব্যবসা। বাবা বাবা বুঝেন নাকি? হ্যাঁ, ট্যাবলেটের ব্যবসা, বোতলের ব্যবসা। শুনছি, দেখি নাই কোনোদিন, করি তো নাই, দেখিও নাই কোনোদিন। 1 টাকার বাবা নাকি 10 টাকায় বিক্রি হয়, 15 টাকায় বিক্রি হয়, এত লাভ। কিন্তু কি দেখেছেন, এত লাভ যারা করে লসও আছে। 10 দিন বিক্রি করতে করতে হঠাৎ একদিন ধরা খাইলো, পেপারে আসলো 2000 পিস সহ একজন ধরা পড়েছে। আসে না? আসে না? এরপরে কি হয়, 5 মাস পর্যন্ত ব্যবসা করে যা জমাইছিল সব তো গেছে। যে ব্যবসা করছে তাকে আবার দীর্ঘদিন অনিচ্ছা সত্ত্বেও শ্বশুর বাড়ি কাটাইতে হয়। চিনেন না আপনারা শ্বশুর বাড়ি? মজায় থাকে, কোনো কিছু করে খেতে হয় না, তেমন একটা সব চলে আসে এবং জায়গায় থাকতে হয়। তাহলে পৃথিবীতে যত দামি ব্যবসায়ী হোক, সে ব্যবসাতে লাভ আছে তো লস আছে। কেবলমাত্র কিছু ব্যবসা এমন আছে যেই ব্যবসাতে শুধু লাভই আর লাভ, জীবনে কোনোদিন মন্দাও আসে না, লসও আসে না। সেই ব্যবসাটা হলো মহান মহাজন আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে? ওই মহাজনের কোনো কিছুর শর্ট হয় না। আল্লাহ বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। এমন কোন বস্তু নাই যার খাজানা আল্লাহ পাকের কাছে নাই। আর প্রত্যেকটি খাজানাই এমন যেখান থেকে নিলে কমে না। সুবহানাল্লাহ বলবেন কি? রবের প্রত্যেকটা খাজানাই এমন যেখান থেকে নিলে কমে না। যেই বস্তু অন্য কেউ নিলে কমে না, সেই বস্তু দোস্তনিক আর দুশ্মনিক মানুষ সেদিকে খেয়াল রাখে না। যেমন সহজে বুঝবার জন্য বলি, আমরা আগে ল্যাম্পবাতি দিয়ে চলতাম, তো একজন ল্যাম্পবাতি লাগাইছে, হারিকেন লাগাইছে, ওইখান থেকে যদি আরেকজন বাতি লাগায় তাতে আগের আগুন কি পরিমাণে কমে? আরেকজন যদি নেয় তাতে আরো একটু কমে, আরেকজন নিলে কমে, কয় লক্ষ নিলে কমে। কথা বলেন, এগুলি নিলে কমে না। এ কারণে বাতির থেকে কেউ আগুন নিতে নিষেধ করে না। কি দোস্ত কি দুশমন যে নেয় নিক। রব্বুল আলামিনের খাজানা সবগুলি এমন, নিলে কমে না। এজন্য ইহুদি নিবে না, নাসারা নিবে না, হিন্দু নিবে না, বৌদ্ধ নিবে না, নাস্তিক নিবে না, মুমিন নিবে। রব্বুল আলামিন এই দিকে খেয়াল রাখেন না। যদি কমে যেত, খেয়াল রাখতেন, তাহলে পৃথিবীর কোন কাফির 1 ঘোট পানি পৃথিবীতে পান করার সুযোগ পেত। রব ছেড়ে দিয়ে রাখছে। যে দুশ্মন বড়ি খান এক মাছে দোস্ত, যে দুশ্মন বড়ি খান এক মাছে দোস্ত। এই দস্তরখান কে দুশ্মন কে দোস্ত, রব এগুলি দেখেন না। আসতে তো নিচ্ছে। রব্বুল আলামিন এমনই এক মহাজন, যেই মহাজনের খাজানার কোনোটাই কমে না। সে মহাজনের সাথে যদি কেউ ব্যবসা করে, তাহলে এই ব্যবসাতে কোনোদিন লস তো নাই, মন্দা আসার সম্ভাবনাও নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতির, এই আয়াতে 3টা ব্যবসার কথা বলেছেন। তার মধ্যে একটা ব্যবসা হলো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 2 নাম্বার, ওয়া আকামুস সালাত। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। এই 3টা ব্যবসা যদি করে তাহলে তার কন্ডিশন কি? আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই ব্যবসা যারা করবে তাদের কোনোদিন মন্দা আসার সম্ভাবনা নেই। প্রথম নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। কিছুক্ষণ পূর্বে এখানে বেশ কয়েকজন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরিয়ে প্রমাণ করানো হলো
এই ছেলেগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারে। ঠিক বললাম? আমরাও তেলাওয়াত করতে পারি, আপনারাও তেলাওয়াত করতে পারেন, কিন্তু আমরা টোটাল কোরআন মুখস্থ করতে পারি না, তিলাওয়াত করতে পারি না। ওরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারে পুরাটা। মুখস্থ তেলাওয়াত করতে হবে এমনটি না, যে কোনো ভাবেই কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাহলে সে মালিকের সাথে এমন একটা ব্যবসা শুরু করলো যে এই ব্যবসাতে কোনোদিন মন্দা আসবে না। এই ব্যবসাটা কেমন? বিশ্বনবীজি বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ফরজের পরে নফলের যত স্তর আছে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। এই তিলাওয়াতে কি পরিমাণে নেকি, বান্দা কি পরিমাণে পায়, পয়গম্বর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন। এই কথাটা বুঝতে চাইলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে দুনিয়াতে যত মানুষ কোরআন তিলাওয়াত করে পড়ে, এই তিলাওয়াতটা হলো 4 প্রকারের, যে কোনো এক প্রকারের হয়। হয়তো অশুদ্ধ, না হয় শুদ্ধ, না হয় বিশুদ্ধ, না হয় কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ। কয় প্রকার বললাম? 4 প্রকার। যে কোরআন তেলাওয়াত করতেছে হয়তো শুদ্ধ অশুদ্ধ হবে, অথবা শুদ্ধ হবে, অথবা বিশুদ্ধ হবে, অথবা শুদ্ধ আর বিশুদ্ধ মিলে হবে। এই 4 প্রকারের তেলাওয়াতকারীর জন্য কি কন্ডিশন? আল্লাহ পাকের রাসূল প্রথমটার ব্যাপারে ফতোয়া দেন। আল্লাহ নবী বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে কেন? নেকির আশায়। কবরে কোরআন তার পাহারাদার হবে সে আশায়, আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে সে আশায়। কিন্তু কোরআন ভুল পড়ার কারণে কোরআন তার জন্য সুপারিশ তো পরপারে করবেই না, কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। আপনারা বলেন তো দেখি, পিতামাতার অভিশাপে যদি সন্তানের ক্ষতি হয়, উস্তাদের অভিশাপ যদি সন্তানের জন্য ভয়ঙ্কর হয়, কোরআনের উস্তাদের অভিশাপ যদি সন্তানের জীবনকে শেষ করে দেয়, কোরআন যদি কারো জন্য অভিশাপ করে তাহলে তার বাঁচার উপায় কোথায়? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর মেহেরবানিতে আমাদের বাংলাদেশে অতীতে তো শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার শীতকালীন সময়ে প্রতি রাত্রে ওয়াজ মাহফিল হতো। এখন আল্লাহর মেহেরবানিতে রপ্তা রপ্তা সারা বছরই বন্ধুরা আমার বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়। বৃষ্টির দিনেও আমরা ওয়াজ মাহফিল করতে গিয়ে দেখেছি বৃষ্টির কারণে ওয়াজ মাহফিল বাইরে হচ্ছে না। মসজিদের বন্ধুরা আমার একতলা দোতলা তিনতলায় লোকেরা ভরে যায়। তার মানে আল্লাহর মেহেরবানি, এখন এ দেশের প্রত্যেকটি জায়গাতে সারা বছর কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ চলতেই আছে। এর কারণে এদেশের মানুষের অন্তরের ভিতরে কোরআনের প্রতি, কোরআনওয়ালাদের প্রতি শ্রদ্ধার ভালোবাসা তৈরি হয়ে গেছে। কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মর্যাদা, কোরআনে পাকের পাওয়ার, এই সবগুলি কথা শুনতে শুনতে অনেক মানুষের অন্তরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আগ্রহ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই আগ্রহ তৈরি হওয়ার পর আমার দেশের মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য 2টা পন্থা অবলম্বন করছে। এক প্রকারের মানুষ বার্ধক্য অবস্থাতেও কোরআনের প্রতি যখন আগ্রহ তৈরি হলো, বুড়ো অবস্থাতেও লোকটা চলে গেল মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার কারি সাহেবের কাছে, অথবা বয়স্ক কোনো ট্রেনিং সেন্টারে, অথবা নৈশ মাদ্রাসার ভিতরে, এক কথা কোনো হাফেজ কারি অথবা আলেমের কাছে গিয়ে একটা একটা করে আল্লাহ পাকের কোরআনের শব্দ আর অক্ষরগুলি বন্ধুরা আমার তেলাওয়াত শুরু করে দিলেন, শিখা শুরু করে দিলেন। একটা পর্যায়ে চলতে 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 তাদের হাতে কোরআন দেওয়া হলো। উস্তাদের মাধ্যমে এই পৃথিবীর যত মানুষ আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করবে, তেলাওয়াত শিখবে,
তাদের তেলাওয়াত অবশ্যই একদিন না একদিন শুদ্ধ হয়েই যাবে। পক্ষান্তরে আর একটা গ্রুপ, এদের ম্যাক্সিমাম হলো বড় শিক্ষিত, এরা যদিও আল্লাহর কোরআন তেলাওয়াত করার আবেগ অন্তরে তৈরি করেছে, কিন্তু কোনো আলেমের কাছে যাইতে তারা রাজি নাই, কোনো কারি কোনো হাফেজের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শিখতে রাজি নাই। তারা কি করে, মার্কেট থেকে বাজার থেকে বাংলা উচ্চারণ কোরআন নিয়ে এসে সেইটাই পড়তে থাকে। খুব ভালো করে বুঝবেন, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ, কুষ্টিয়াকে চ্যালেঞ্জ নয়, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ। আল্লাহর কোরআনের বন্ধুরা আমার, উচ্চারণ বাংলাতে যদি লেখে কোনো ব্যক্তি শিখতে চায় আর পড়তে চায়, কসম আল্লাহর জীবনে কোনোদিন এই পদ্ধতিতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না, হইতেই পারে না। আপনাদেরকে বুঝাবার জন্য সহজ দুইটা মিসাল দিলে বুঝবেন। বলুন তো দেখি, আরবিতে হা একটা না দুইটা? একটা হলো ছোট হা আর একটা হলো বড় হা। এখন বলুন তো দেখি, ছোট হার উপরে জবর হলে হা জবর হা, বড় হার উপরে জবর হইলে হা জবর হা। এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে আপনাদের কাছে কোন অক্ষর আছে বলে? নেই। বাংলাতে হয় একটাই, বাংলাতে হয় একটাই। সঙ্গত কারণেই ছোট হা এর উপরে জবর থাকলে হয়াকার লিখবে, বড় হার উপরেও যদি জবর থাকে সেখানেও হয়াকার লিখবে। নিশ্চিত যে ব্যক্তি হা হয়াকার হা পড়বে তার ভুল হবেই হবে। খুব ভালো করে বুঝবেন মুসলমান। জাল, জা, ব, এই যে চারটা অক্ষর বললাম, এই চারটা অক্ষরকে ভিন্ন ভিন্ন ভাবে বন্ধুরা আমার পড়ার মতো, উচ্চারণ করার মতো বাংলাতে আপনাদের কাছে কোন কোন অক্ষর আছে? আরো সহজে বলি, পৃথিবীর এমন কোন ভাষা নেই যেই ভাষার শব্দ উচ্চারণ করতে মুখের নির্ধারিত জায়গা আছে। শুধুমাত্র একটা ভাষা তামাম পৃথিবীতে, সেটা হলো উম্মুল লিসান আরবি। আরবি বিল খুসুস কোরআনুল কারীম তেলাওয়াত করতে প্রত্যেকটা আরবি অক্ষর উচ্চারণের নির্ধারিত জায়গা থেকেই উচ্চারণ করতে হবে। নামাজটা শুদ্ধ হওয়ার জন্য যেমন কাপড় পবিত্র হওয়া ফরজ, নামাজের জায়গা পবিত্র হওয়া যেমন ফরজ, যেমন নিজের শরীরটা পাক হওয়া ফরজ, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য আরবি অক্ষরগুলি নিজস্ব মাখরাজ থেকে উচ্চারিত হওয়া ফরজ। বুঝাইতে পারছি আপনাদেরকে? আরো মজার কথা, নামাজে যেমন ওয়াজিব আছে, কোরআন পাকের তেলাওয়াত শুদ্ধ হওয়ার জন্য ওয়াজিব আছে। কি ওয়াজিব? খুব ভালো করে বুঝবেন। একই মাখরাজ থেকে তিনটা অক্ষর উচ্চারণ হয়, জিম, শিন, ইয়া। মাখরাজ কয়টা? কথা বলেন না কেন? একটা। এক মাখরাজ থেকে তিন অক্ষর উচ্চারণ হয়, এরকম মাখরাজ কয়েকটা আছে। তার মধ্যে একটা হলো জিম, শিন, ইয়া। এক জায়গা, মুখের এক জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু অক্ষর কয়টা? একই জায়গা থেকে উচ্চারণ তিনটা। তাহলে তিনটা ভিন্নতা হবে কেমনে? ভিন্নতা তৈরি করতে চাইলে সিফতে লাজিমা আছে। সিফতে লাজিমা সহকারে যদি কোনো ব্যক্তি অক্ষরগুলি উচ্চারণ করে মাখরাজ থেকে, তখন অক্ষরগুলি ভিন্ন হবে। এটা হলো ওয়াজিব। আর এক প্রকারের সিফাত আছে, যে সিফাতগুলি হচ্ছে মুহাসসান, মুযায়্যানা। যে সিফাতগুলি পড়ার কারণে হুজুরের তেলাওয়াত শুনতে খুব মজা, আমার দেওয়া তো মজা না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই যে হুজুরের এত মজা, মাত্রা এত মজা না কেন? কারণ হুজুর প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে সিফতে মুহাসসানা এটাকে বাস্তবায়ন করতেছেন। আমি তো মুহাসসানা চিনি না, এই জন্য আওয়াজটা অত সুন্দর হয় না। আওয়াজটা চাইতে কারি সাহেবের তেলাওয়াত আরো সুন্দর। এ কারণেই স্পষ্ট ভাষায় বলছি, মনে রাখবেন, বাংলা উচ্চারণ কোরআন শরীফ পড়লে কোনোদিন নেকি হওয়ার সম্ভাবনা নাই, শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। তেলাওয়াত করার সাথে সাথে অশুদ্ধ পড়ার কারণে কোরআন নিজেই পাঠকের উপরে অভিশাপ করতে থাকে।
খুব ভালো করে বুঝবেন মুসলমান, তাহলে আমাকে আল্লাহর কোরআন কমপক্ষে শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহর কোরআন যদি পৃথিবীর কোনো একজন মানুষ শুদ্ধ করে পড়তে চায়, তাহলে তাকে অবশ্যই কোনো হাফেজ অথবা কারি অথবা বন্ধুরা আমার আলেমের দ্বারস্থ হতে হবে। তার কাছ থেকে মুখে হাতে কলমে বন্ধুরা আমার প্র্যাকটিক্যালি উচ্চারণ তাকে শোনায়া দিয়ে শিখতে হবে। যদি কোনো একজন মানুষ আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আল কুরআন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। সংক্ষিপ্ত তরজমা হলো, যে কোনো মুসলমান নারী আর পুরুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, প্রতিটি অক্ষরে কম পক্ষে আল্লাহ পাক তারে 10টি করে নেকি দান করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তেলাওয়াত করতে আমার 1 মিনিট লাগে নাই। আবারও পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, বন্ধুরা আমার আধা মিনিটও লাগে নাই। আবারও পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার মনে হয় কোয়ার্টার মিনিট লাগে নাই। মাত্র কয়েক সেকেন্ডেই 19টা অক্ষর আমার তেলাওয়াত হয়েছে। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য ওযুর দরকার পড়ে না। তার মানে যদি আপনি কোরআন শরীফ হাতে নিয়ে পড়তে চান তাহলে ওযু লাগে। আপনি যদি মুখস্থ করতে থাকেন তাহলে ওযুর দরকার নাই। আপনি হেঁটে হেঁটে তেলাওয়াত করতে পারবেন, আপনি বসে বসে তেলাওয়াত করতে পারবেন, আপনি শুয়ে আছেন কোরআন তেলাওয়াত করতে পারবেন, গাড়ি ড্রাইভ করতে আছেন, হাত দিয়ে কাজ চলতে আছে, কোরআন তেলাওয়াত করতে পারবেন, ব্যবসা করতেছেন, মেমো লিখতেছেন, মুখে কোরআন তেলাওয়াত করতে পারবেন, মা বোনেরা রান্না করতেছে, কোরআন তেলাওয়াত করতে পারবে। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার সকল অধিকাংশ কাজগুলি করা যাবে তখনও আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে। আমি আমার আমলনামার ভিতরে সবচেয়ে বড় ব্যবসার মাধ্যমে নেকি জমানের সুযোগ আছে না? কমপক্ষে 10টি করে নেকি হবে যদি শুদ্ধ করতে পারে। আর যদি তেলাওয়াতটা বিশুদ্ধ হয় তাহলে প্রতি অক্ষরে 70টি করে নেকি হবে। আর যদি কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ মিলে জেনে পড়ি তাহলে প্রতি অক্ষরে 40টা করে নেকি রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে টাকা যেমন দরকার, আখিরাতে নেকি তার চাইতে, কথা বলেন না কেন, তার চাইতে বেশি দরকার। আমি একদিন এক গাড়িতে যাচ্ছি, আল্লাহ শুকর আমি তো আলহামদুলিল্লাহ বেশ উঁচাদের মধ্যেই, উঁচা মানুষদের মধ্যে আমাকে শামিল করা হবে। একটা ছেলে সিট পায় নাই, আমিও সিট পাই নাই, কিন্তু ওই উপরে যে শিক আছে, রড আছে, এই রডটা আমি ধরছি। একেবারে ভাঙ্গা চূড়া রাস্তা, একবার এই দিক আবার ওই দিক হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু আর একটা ছেলে এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সিট যে হাত রাখবে সেই জায়গাটা নাই, উপরে যে শিক ধরবে এই অল্পের থেকে আর 1 ইঞ্চি হাতটা বড় হলেই ও শিকটা ধরতে পারত, কিন্তু এটা ধরতে পারতেছে না। ওর যে কষ্ট, তখন আমার মনে হলো যে 1 ইঞ্চি উচ্চতার কত দাম ও সারা জীবন না বুঝলে আজকে আর বুঝে আসছে। 1 ইঞ্চি উচ্চতার কত দাম সারা জীবন যদি ওর উপলব্ধিতে আসে নাই, আজকে উপলব্ধিতে আসছে। আর একটু যদি লম্বা হইতাম তাহলে শিখটা নাগাল পাইতাম, তাহলে আমার এত কষ্ট হতো না। মুহতারাম হাজিরিন, 2টা নেকির কত দাম! মরণের পরে একটা নেকি শর্ট হওয়ার কারণে যখন অন্যদিকে যেতে হবে তখন বুঝে আসবে 2টা নেকির কত দাম। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমাতে তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, শোনো, 3টা ব্যবসা এমন আছে, এই ব্যবসা তোমরা যদি আমার সঙ্গে করো তাহলে এই ব্যবসাতে জীবনেও কোনোদিন মন্দা আসবে না।
রমজানে তেমনি যদি কোরআন তেলাওয়াত করি প্রতি অক্ষরে 10 নেকি, নামাজের ভিতরে যদি পড়ি বন্ধুরা আমার নেকি কমবে নাকি আরো বাড়বে? যদি আমরা রমজান মাসে পড়ি তাহলে নেকি কমবে নাকি আরো বাড়বে? এই কোরআন তেলাওয়াত যদি মক্কা শরীফে গিয়ে করি তাহলে আমার নেকি কমবে না বাড়বে? এক কথা হলো 10 দিয়া শুরু হলো, এই 10-এর ঘাটতি কখনোই নাই, বরং বন্ধুরা আমার বিভিন্ন পজিশনের কারণে নেকি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আমি একা শুধু বন্ধুরা আমার তিলাওয়াত করেছি, নেকি পেয়েছি। আমি আমার ছোট বাচ্চারে সূরাতুল ফাতিহা শিখাইলাম, যখন শিখাইলাম যতবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছি ততবার রব্বুল আলামিন আমাকে প্রতি অক্ষরে নেকি দিয়েছেন। আমার বলাতে আমার সন্তান একটা পর্যায়ে সূরাতুল ফাতিহা মুখস্থ করে ফেলেছে। ওই সন্তান এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে। বলুন তো দেখি, ও যেই পরিমাণে নেকি পায় আমিও সেই পরিমাণে পাবো নাকি পাবো না? শুধু কি তাই, আমার সন্তানের ঘরে যখন সন্তান আসছে ওর জীবনে সূরাতুল ফাতিহা আমার কাছ থেকে শিখেছিল, এখন ওর কাছ থেকে ওর সন্তান বন্ধুরা আমার সূরাতুল ফাতিহা শিখে গেল। এখন নাতিও পড়ে, ছেলেও পড়ে, যখনই পড়ে তখনই পিতার আমল নামায় ডাবল ডাবল নেকি ঢুকতে থাকে। কিছুদিন পরে আল্লাহ পাক তার ঘরেও যদি সন্তান দেয়, আর যদি তার মাধ্যমে তার সন্তানটা যদি সূরাতুল ফাতিহা শিখে, এখন বাবার আমল নামার ভিতরে 3 দিক থেকে সূরাতুল ফাতিহার নেকি ঢুকতেই থাকে। এর চাইতে উন্নত ব্যবসা পৃথিবীতে মানুষের জন্য আর হতেই পারে না। আমি ছোটবেলায় আমার সন্তানকে একটা সুন্নতের তালিম দিয়েছি, ও সুন্নতটা আমল করতেছে মৃত্যু পর্যন্ত। আমার কবর হয়ে গেছে, আমল করে ও অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে নেকি জমা হয়। সুবহানাল্লাহ বললেন না? যে গতকালকেই তো, হ্যাঁ গতকালকে আমার এই ফোনে, গতকালকেই আমার এই ফোনে বিকাশ করা আছে। তো এক জায়গায় গেছি, আমাকে এক ছেলে বলতেছে, হুজুর আপনি বিকাশ এইভাবেই করেন, বিকাশ অ্যাপস আপনাকে নামায় দিই, এটা খুব সুবিধা, এই করা যায়, ওই করা যায়, সেই করা যায়। আমি তো ভালো বুঝি না। আমি বললাম দিতে পারো, তবে আমাকে শিক্ষা দিয়ে দিতে হবে, নাহলে আমি কিন্তু বুঝি না। ঠিক আছে, শিখাই দিতেছে। ও কাজ করতে গিয়ে আমাকে বলছে যে আপনি পিন দেন। আমি পিন দিতে ভুল দিয়ে ফেলছি, 2 বার ভুল দিয়েছি আর লক হয়ে গেছে, আর কাজ হচ্ছেই না। টাকা ঢুকতেছে, আমি দেখতে পারতেছি না, বেরও করতে পারতেছি না। একটা পর্যায়ে গতকালকে গেলাম হলো ফরিদপুরে, ওই ওদের এজেন্ট অফিসে গেলাম। যাওয়ার পরে তারা আমাকে বললো যে হুজুর আমরা তাহলে অ্যাপসটা আপনাকে খুলে দিই। ঠিক আছে, খুলে দাও। তো তারা অ্যাপস খুলে দিয়েছে আমার এই ফোনে। এই ফোনে বিকাশের অ্যাপস খুলে দিলে পরবর্তীতে একই ফোনে 2টা সিম, শুধু ফোন আসতে থাকে, একসঙ্গে 2 ফোন ঢোকে। একসঙ্গে 2 ফোন ঢোকে, তা কি বুঝেন আপনারা? একই সঙ্গে এক ফোনে 2 নম্বরে ফোন ঢোকে। কেমনে? ওই যে অনলাইনে ফোন ঢোকে, আবার ডিরেক্ট ফোনও ঢোকে, একসাথে 2 জায়গায় বাঁচতে থাকে। এটা একটা ঝামেলা। তো আমার ব্যাগের ভিতরে আর একটা নতুন ফোন ছিল। কাদেরকে বললাম, এ বেটা ফোনের সিম একটা বের কর। ওই সিমটা বের করছে, যে সিমে আমার বিকাশ করা আছে, সিমটা বের করে আর একটা ফোনের ভিতরে ঢুকেছে। আজকে কোনো এক প্রয়োজনে ওই ফোন থেকে টাকা বের করে ঢাকা পাঠাইলাম, ওই ফোনের টাকা ঢাকা পাঠাইছি, আর এই ফোনের মধ্যে মেসেজ চলে আসছে। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? টাকা পাঠাইলাম কোন ফোন থেকে? ওই সিম থেকে, ওই ফোন থেকে। কিন্তু এখানে খুলেছিলাম, এই ফোনে ওই অ্যাপসটাকে ডাউন দিয়েছিলাম, এই কারণে ওই ফোন থেকে টাকা বের করলে সাথে সাথে এই ফোনে খুলে আসে। আমি আমার সন্তানকে সুন্নাত শিখাইছিলাম, পরে আমি কবরে চলে গেছি, আমি নাই দুনিয়াতে। আমার ছেলে যখন সুন্নতের ওই অ্যাপস ব্যবহার করে, তখন সাথে সাথে আমার কবরের ভিতরে নেকি ঢুকে পড়ে। সাথে সাথে আমার কবরে, আমার অ্যাকাউন্টে নেকি ঢুকে পড়ে। রব্বুল আলামিনের সাথে যে ব্যবসা, এর চাইতে উন্নত ব্যবসা পৃথিবীতে কোথায় পাবেন? মুসলমান ভাইরা নিয়ে আমার খুব ভালো করে বুঝবেন,
তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াতের ব্যবসা এমনই একটা ব্যবসা, যে ব্যবসা দিনে করলে অনেকই, রাত্রে করলে অনেকই, দাঁড়ায় দাঁড়ায় করলে অনেকই, পথ চলতে এই ব্যবসা করা যায়। ওযুর দরকার পড়ে না, মুখস্থ করলে নেকি, কোরআন দেখে করলে কম নেকি না আরো বেশি নেকি? কোরআন শরীফ দেখে করলে আরো বেশি নেকি। আর কোরআন শরীফের তরজমা সহকারে যদি আমরা আল্লাহর কোরআন পড়ি তাহলে নেকি আরো কমবে না আরো বাড়বে? আরো বেড়ে যাবে। দ্বিতীয় নম্বরে বন্ধুরা আমার ব্যবসা হলো, আল্লাহ পাক বলেন ওয়া আকামুস সালাহ, যেই সমস্ত মানুষগুলি নামাজ কায়েম করে তারা আল্লাহর সঙ্গে এমন ব্যবসা করলো যেই ব্যবসাতে কোনোদিন মন্দা আসে না। মুসলমান ভাইরা রে আমার, ইকামতে সালাত কি জিনিস সেটা ভালো করে বুঝতে হবে। ইকামতে সালাত হলো আমি নিজে নামাজ পড়ব, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করব, কাউকে বাধ্য করব। যেমন আমার সন্তানকে নামাজে বাধ্য করতে হবে, ও যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে বন্ধুরা আমার আঘাত করার কথা হাদিসের মধ্যে আছে না নাই? যারা আমার অধীনস্থ কেউ আছে যাদেরকে উদ্বুদ্ধ করা যায়, বাধ্য করা যায় না, আমি আমার মাকে উদ্বুদ্ধ করতে পারবো, বড় ভাইকে উদ্বুদ্ধ করতে পারবো, নামাজ আদায় না করলে মারতেও পারবো নাকি? আব্বাকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো, আমি আমার মা নামাজ না পড়লে তাকে মারতে পারবো না। উদ্বুদ্ধ করা যাবে, বাধ্য করা যাবে না, মানে ওই রকমের বাধ্য করতে পারবো না। এই দ্বিতীয় নাম্বার হলো, আমি যে নামাজটা পড়ি আমি আমার মতো নামাজ পড়লে সেটা ইকামতে সালাত হবে না। আমার নামাজটা হতে হবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আমার নামাজের ভিতরে বাহিরের ভিতরে বন্ধুরা আমার 13 ফরজ, এরপরে নামাজের ওয়াজিব 14টি, এই সবগুলি তো মানতেই হবে। 2 রাকাত নামাজের ভিতরে 51টা সুন্নত আছে। এই 51 সুন্নত সহকারে যদি আমি ওয়াক্ত মতে সহিহ তরিকায় সুন্নত মোতাবেক নামাজ আমি পড়ি, আদায় করি, আমার সন্তান ঘরওয়ালা যাদের উপরে আমার আধিপত্য আছে তাদেরকে যদি উদ্বুদ্ধ আর বাধ্য করি, তাহলে বন্ধুরা আমার ইকামতে সালাত, ইকামতে সালাতের ব্যবসা যেই মানুষটা করবে, রব্বুল আলামিন বলেন তোমার সঙ্গে আমার এমন একটা ব্যবসা হবে রে বান্দা, জীবনেও কোনোদিন তোমার নামাজের এই ব্যবসাতে মন্দা তো দূরের, লস হওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন মন্দা ভাবও আসবে না। এই জন্য মুসলমান আমাকে রুকু শিখে নিতে হবে, সেজদা আমাকে শিখতে হবে। বিশ্ব নবীজির যুগে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে নামাজ পড়ে ফারেক হয়েছেন, মসজিদে নববীর বারান্দার ভিতরে নামাজের পরে বসে আছেন। এমন মুহূর্তে গ্রাম থেকে একজন গ্রাম্য সাহাবী মসজিদ নববীর ভিতরে ঢুকে পড়লো। এরপরে সে নামাজ পড়লো, নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরিয়ে নবীজির কাছে সে নবীজিকে সালাম করলো। বিশ্ব নবীজি সালামের উত্তর দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এ আমার সাহাবী তুমি আবার ঘুরে যাও, নামাজটাকে নতুন করে পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার ঘুরে গেলেন, সালাত আদায় করলেন, আবার পয়গম্বরের কাছে আসতে নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ঘুরে যাও, আবার নামাজটা তুমি দোহরায়া পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। তার মানে সে কি রুকু করে নাই করেছে, সে কি সিজদা দেয় নাই দিয়েছে, সে কি কোরআন তেলাওয়াত করে নাই করেছে, সে কি কওমা করে নাই করেছে, সে কি জলসা করে নাই করেছে। এরপরে নবীজি বললেন নামাজ হয় নাই, আবার ঘুরে পড়ো। তিনবার পয়গম্বর যখন তাকে ফেরত পাঠায়া নামাজ পড়াইলেন ঘুরায়া, এক পর্যায়ে সাহাবী ডেকে বলে নবীজি আমাকে যদি 1000 বার আপনি ঘুরায়া নামাজ পড়তে বলেন, আমি এই পদ্ধতিতেই নামাজ পড়া জানি, এর চাইতে ভিন্ন পদ্ধতিতে নামাজ পড়া আমি জানি না, আমি তো এইটাই করব, এটা তো হচ্ছে না, তাহলে আপনি আমাকে দেখায় দেন কেমনে আমি নামাজ পড়ব। বিশ্ব নবীজি তখন তাকে টোটাল নামাজটার পদ্ধতি দেখায় দিলেন। এরপরে পয়গম্বর বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ তোমাকে পড়া দেখাইলাম এইভাবে তোমরা পুরুষেরা ওই পদ্ধতিতে সালাত আদায় করো। আরো মজার কথা বলি, যাকাতের বিধান রব্বুল আলামিন দিয়েছেন, ফেরেশতা পাঠায়া যাকাতের সিস্টেম শিখায়া দেন নাই। হজের বিধান আল্লাহ পাক দিয়েছেন, জিবরাইল আমিনকে পাঠায়া হজের সিস্টেম আল্লাহ পাক বলে দেন নাই। কিন্তু
বিশ্ব নবীজির উপরে যখন সালাত ফরজ করা হলো, নবীজি আল্লাহ পাকের আরশে আজিম থেকে নামাজের এই তোহফা উপঢৌকন নিয়ে পৃথিবীতে আসলেন। জিবরাইল আমিন চলে আসলেন। পরের দিন এসে নবীজিকে ডেকে বললেন, নবীজি আসেন। কি? গতকালকে যেই উপঢৌকন আপনি পেয়েছেন সালাত, সেটা কেমনে আদায় করবেন এটার পদ্ধতি আমি আপনাকে দেখাই দিই। জিবরাইল আমিন 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। 2 দিন কয় ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন? জিবরাইল আমিন 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করে জিবরাইল আমিন নবীজিকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুল লাক ওয়া লি উম্মাতিক। ওগো নবীজি, জোহরের সালাত গতকালকে আর আজকে যেই টাইম, 2 টাইমের মধ্যে পড়াইলাম, এই 2 টাইমের মাঝখানকার টোটাল টাইমটাই জোহরের ওয়াক্ত। গতকাল আর আজকের আসরের সালাত 2 টাইমে পড়িয়েছি, এর মাঝখানকার যে কোনো টাইমে আসরের ওয়াক্ত। মাগরিব এই 2 টাইমের যে কোনো সময় মাগরিবের ওয়াক্ত। এশার সালাত এই 2 টাইমের মাঝখানে যে কোনো সময় পড়ে নিলে এশার ওয়াক্ত, ফজরেরও তাই। মুহতারাম হাজরিন, শুধু ওয়াক্ত দেখাইছেন তাই না, রুকু কেমনে করতে হয়, সিজদা কেমনে করতে হয়, আওয়ামা কেমনে করতে হয়, জলসা কেমনে করতে হয়, এটি দেখায় গিয়েছেন। আর নবীজি বলেছেন, আমাকে দেখে তোমরা শিখতে হবে। সঙ্গত কারণে আমি আর আপনি যদি আল্লাহর সাথে সালাতের মাধ্যমে ওই উন্নত ব্যবসা করতে চাই, তাহলে আমি আমার মতো নামাজ পড়লে কখনো ওই ব্যবসা হবে? কথা বলেন না কেন? ওই ব্যবসা হবে? আমার রুকু হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রুকুর মতো, আমার সিজদা হতে হবে মহানবীজির সিজদার মতো, আমার দাঁড়ানো হতে হবে পয়গম্বরের দাঁড়ানোর মতো, আমার হাত উঠানো হতে হবে পয়গম্বরের হাত উঠানোর মতো, আমার হাত বাঁধা হতে হবে পয়গম্বরের হাত বাঁধার মতো। তাহলে এই নামাজ ইকামতুস সালাত হবে, মালিকের সাথে আমার ব্যবসা হবে। এই জন্য মুসলমান ভাইয়ারে আমার, আমরা সাধারণ মুসলমান একে তো নামাজই পড়ি না, যারাও বা পড়ি জীবনে কোনোদিন কোনো আলেমের কাছে গিয়া দেখাইলাম না, হুজুর দেখেন তো আমার রুকুটা পয়গম্বরের রুকুর সঙ্গে মিলে নাকি, আমার সিজদা পয়গম্বরের সিজদার মতো হয় নাকি, আমার তিলাওয়াত কোরআন পয়গম্বরের তিলাওয়াতের মতো হয় নাকি, কোনোদিন দেখাইলাম না। যেহেতু আমি দেখাই নাই, হুজুরও আমাকে কখনো ডেকে ডেকে বলেন নাই, এমনিতেই নামাজ পড়তে আসি, এই নামাজ দিয়ে কতটুকু কি হবে আল্লাহ মালুম। এজন্য আসুন, অতীতের জীবন যতটুকু নষ্ট হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। সামনে যদি 2 বছর 5 বছর পর্যন্ত আল্লাহ আমাকে দুনিয়াতে হায়াত দিয়ে থাকেন, আমরা যেন আগামীকালকেই হুজুরের কাছে এসে বলি, হুজুর আমাকে পয়গম্বরের নামাজের মতো নামাজের তালিম দিয়ে দেন, হুজুর রুকু করে দেখায় দিবেন, আমি রুকু করলে হুজুর আমার রুকুটাকে ঠিক করে দিবেন, আমার সিজদাটা দেখায় দিবেন। অনেক মানুষকে আমি দেখেছি, এই কুষ্টিয়া কোন এলাকায় দেখেছি তা আমি বলবো না, লোকটা একদম বুড়ো হয়ে গেছে, পাবন্দুর আমার মাথার চুল সাদা, দাড়িগুলি সাদা, এমনকি ভুরু পর্যন্ত সাদা, বুকের চুলগুলাও তার সাদা হয়ে গেছে। সম্ভবত লোকটা জীবনে কোনোদিন দিন কোথাও শিখে নাই, বার্ধক্যতায় পৌঁছে গেছে, এখন তো কবরে যেতে হবে। অন্তরের ভিতরে বন্ধুরা আমার ভয় ঢুকছে, তাই আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসছে। 1 মাস আগের কথা বলছি, 1 মাস আগে এই কুষ্টিয়ার কোনো এক অঞ্চলে এক আল্লাহর বান্দার পাশে দাঁড়িয়ে জোহরের সালাত আদায় করতেছিলাম। সে যেইভাবে নামাজ পড়লো, কসম আল্লাহর ওই লোকের 1 ওয়াক্ত নামাজ কেন 1 রাকাত কবুল হওয়ার সম্ভাবনা নাই। নামাজ পড়তেছে, ডান দিকে বাম দিকে তাকায়, ওর সেজদায় যাইতে দেরি কপালটা জমিনে টাচ করছে কিনা আল্লাহই ভালো জানে, আবার উঠায় ফেলছে। আমি এক পর্যায়ে নামাজ বন্ধ করে তার এই কারুকার্যগুলো দেখতেছিলাম, তার নামাজ, তার রুকু, তার সেজদা। রুকু করা ফরজ, কথা বলেন না কেন? রুকু করা, সেজদা করা, কথা বলেন না কেন? সেজদা থেকে রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়াও ফরজ, রুকু থেকে সোজা হওয়ার আগেই সিজদায় চলে যায়। এইরকম মুসল্লি নারী আর পুরুষের মধ্যে আপনাদের অঞ্চলে আছে না? নারী বলেন আর পুরুষ বলেন,
রুকু থেকে তাকে স্ট্রেট সোজা হয়ে দাঁড়াতে হবে। কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহানাল্লাহ এই শব্দটা বলতে যতটুকু সময় লাগে এতটুকু সময় তাকে দাঁড়ায় থাকতেই হবে। 3 তাসবিহ পরিমাণ যদি দাঁড়ায় থাকে এটা হবে সুন্নাত, আর এক তাসবিহ পরিমাণ তাকে সোজা হতে হবে। অথচ সোজা হওয়ার আগে রুকুতে চলে গেল। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা ওয়াজিব। ওয়াজিব যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় তরক করে কিয়ামত পর্যন্ত সহি সিজদা দিলে এই লোকের নামাজ শুধরাবে না। পৃথিবীর কোন মুফতি আপনার নামাজের শুদ্ধতা ফতোয়া দিতে পারবেন না। কি পুঁজি আছে আমার আপনার? কি পুঁজি আছে? রব যে 70 বছরের হায়াত দিয়ে আমাকে পাঠাইলেন, আমি ছিলাম, পা ছিল চলতে পারি নাই, চোখ ছিল দেখতে পারি নাই, মুখ ছিল মাকে মা বলে ডাকতে পারি নাই। একটু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, রব মুখে পাওয়ার দিলেন, চোখে পাওয়ার দিলেন, হাতে পাওয়ার দিলেন, পায়ে পাওয়ার দিলেন। আমি এখন আর একজনকে কাঁধে বহন করার যোগ্যতা অর্জন করেছি। এগুলি কার দেওয়া? আর একটু জোরে বলেন না, কার দেওয়া? বাবা মনে পড়ে না ছোটবেলায় আটানা পয়সার জন্য বাবার পাশে পাশে ঘুরি নাই, চায়না পয়সার জন্য ঘুরি নাই? সেই রব আমাকে দেখতে দেখতে এখন লক্ষ টাকার মালিক বানিয়েছেন, হাজার টাকার মালিক আমি। আমি নিজে তো চলি চলি, আমার সন্তানকে আমি টাকা দেওয়ার যোগ্যতা আমাকে আল্লাহই দিয়েছে। রব এত কিছু দিলেন, সেই রবকে সিজদা করাটাও জানলাম না, রুকু করাটাও জানলাম না, সেই রবের সামনে মস্তক অবনত করাটাও শিখলাম না। 80 বছরের লাইফটাকে শেষ করে দিলাম, এক ওয়াক্ত নামাজ আমার হলো না। আমাকে কেউ কবরের ভিতরে সাদা কাপড়ের প্যাকেট করে ঢুকাবে, পুঁজি কই আমার? পুঁজি কই? আমি খাবো কি আর চলবো কেমনে? কই পুঁজি আমার? মুহতারাম হাজিরিন, বড় ভাবার বিষয়, বড় ভাবার বিষয়। দুনিয়ার জীবন তো শেষই হয়ে যাচ্ছে, কবর তো কাছাকাছি এসে গেছে। কালকেই কি কবরে যাওয়া লাগে নাকি জানা নাই? আগামী মাসেই কি কবর হয়ে যায় নাকি জানা নাই? আমি যদি আমার পুঁজি না করি, আমার পোলা আমার প্যাকেট পাঠাবে। আমার কথা বুঝেন না আপনারা? আমি আমার পরপারের পুঁজি যদি না করি, আমার পোলা আমার জন্য প্যাকেট পাঠাবে কবরে? আমি আমার জন্য করি না, আমার পোলা আমার জন্য কি করবে? এই জন্য মুহতারাম হাজিরিন, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, নারী পুরুষ প্রত্যেককে আমি পায়ে হাত দিয়ে বলবো, আসুন। রব তো বলে দিয়েছেন এমনই ব্যবসা সালাত, যে ব্যবসাতে কোনোদিন মন্দা আসে না, লস হয় না। সালাতটা খুবই সুন্দর করে ইকামতে সালাত, যেটা নামাজ কায়েম, সেইভাবে তুমি নামাজটাকে আদায় করো। মুসলমান ভাইরা আমার, 3 নম্বরের ব্যবসার কথাটা বলে দেই। যদি অতীতে করেছি তো আলহামদুলিল্লাহ, আর যদি এ পর্যন্ত করতে পারি নাই, এখনই চেষ্টা করলে করে নিতে পারবো, না হয় কালকে থেকেই শুরু করব। কারণ রব্বুল আলামিনের চাইতে বড় কোনো মহান মহাজন দুনিয়াতে আর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে বড়, সবচাইতে বড় মহান। মহান কে? আল্লাহ হলেন মহান, যার উপরে আর কেউ নাই। সেই রব্বে কারীমের সঙ্গে যদি আমার ন্যূনতম ব্যবসার সম্পর্ক থাকে, রব্বে কারীম নিঃসন্দেহে আমাকে লাভবান করাইয়াই ছাড়বেন। তবে ব্যবসা করতে হবে নিয়ম নীতি মেনে, আর ওই নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। কোন নিয়মে কোন নীতিতে আমার সঙ্গে ব্যবসা করবে, এই নীতির প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য মানুষের মধ্যে বাছাই করে 100 লাখের অধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। এর মধ্যে সর্বশেষ নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি পড়া লাগে যেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার এই মাত্র কয়েকটা শব্দ পড়েছি, এর বিনিময়ে আল্লাহ প্রতিবার আমাদের জন্য 10 বার রহমত পাঠিয়েছে।
নবীজি পাঠাইছেনই তো প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে। সিস্টেম উনি শিখাইয়া দিবেন, থিওরি রাত কোরআনে দিয়েছেন, আর বাস্তব প্রশিক্ষণ নবী তার আমলের মাধ্যমে দিয়েছেন। 3 নাম্বার কি? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানা। আলহামদুলিল্লাহ বলেন। এটা জটিল কথা। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দান করতে এসে বুজুর্গি দেখায়, কি হুজুর টাকাটা দিলাম, নামটা বলেন না, ভালো নাম বলেন না, ভালো। কিন্তু কেউ যদি নাম বলে প্রকাশ্যে দান করে, এটাকে মন্দ করার কোনো অধিকার আপনার নাই। আপনি গোপনে দিবেন, ভালো, সমস্যা তো নেই। আর একজন ওপেনে দান করবে, এটাকে মন্দ বলার অধিকার পৃথিবীর কোন মুন্সি, মৌলভী, মুফতি, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর কারো বাবার নাই। কেন? কোরআন শরীফে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3য় নম্বর ব্যবসা যেটা আমার সাথে কোনোদিন মন্দা হয় না, সেটা হলো আমি আমার বান্দাকে যা দিয়েছি, টাকা পয়সা, অর্থ সম্পদ, চাউল ডাউল, লাউ কদু, এই যা দিয়েছি, মাছ গোশ গবাদি পশু, আমি যা তাকে দিয়েছি, এখান থেকে সে আমার সন্তুষ্টি অর্জনে ব্যয় করে আমার রাস্তায়, সিররান গোপনে, ওয়া আলানিয়াতান ওপেনে, প্রকাশ্যে। আল্লাহু আকবার বললেন না যে প্রকাশ্যে যে ব্যয় করে, আল্লাহ বলেন তার ব্যবসাও মন্দা হবে না, গোপনে যে ব্যয় করে তার ব্যবসাও মন্দা হবে না। তো আমি যদি গোপনে দেই আর একজন যদি প্রকাশ্যে দেয়, প্রকাশ্য দেনেওয়ালাকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রক্ত অপশনে দিয়েছেন, আমি যা তোমাকে দিয়েছি সেখান থেকেই তোমার ঘরে ধান আসছে, ধান দাও, তোমার ঘরে পাট আসছে, পাট দাও, তোমার বাসাতে অনেক পেঁপে ধরেছে, পেঁপে গাছে দাও, আম আসছে, আম দাও, অনেক তুমি আখের চাষ করেছো, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কি তোমার ওখানে অনেক গবাদি পশু আছে, দাও। তুমি কি ডেইরি ফার্ম করছো, দুধ আসতেছে অনেক, দাও। গরিব দুঃখীদেরকে দুধ খাওয়াও, মাদ্রাসায় ছাত্রদেরকে দুধ খাওয়াও, প্রতিবেশীকে দুধ খাওয়ায় দাও। আমার সন্তুষ্টি অর্জনে আমি তোমাকে যা দিয়েছি সেখান থেকে তুমি ওপেনে দাও, এই ব্যবসা নষ্ট হবে না। গোপনে দাও, এই ব্যবসা নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করি, আমিও নিয়ত করলাম ইনশাআল্লাহ। আমি আগেই নিয়ত করেছি, আমার যখন অ্যাক্সিডেন্ট হলো, আমার তো বাম পায়ের 4টা আঙ্গুল নেই, বাম পায়ের এ আঙ্গুল, এ আঙ্গুল, এ আঙ্গুল, এ আঙ্গুল, এগুলো নেই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। এই আঙ্গুলগুলি কাটতে আমার টোটাল চিকিৎসাতে ব্যয় হয়েছে 10 লাখ টাকার উপরে, 10 লাখ টাকার উপরে দেশেই ব্যয় হয়েছে। এরপরে তো দেশের বাইরেও গেছিলাম একটু দেখাইতে, সেখানে চিকিৎসা করা লাগে না। আমি চিন্তা করলাম রব্বুল আলামিন আঙ্গুল দিলেন, সেটা কাটতেই 10 লাখ গেল, তাহলে একটা আঙ্গুল লাগাইতে কয় লাখ লাগবে বলেন তো দেখি? কয়েক হাজার কোটি টাকা এক জায়গায় করে আমাকে কেউ রব্বুল আলামিনের আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল বসাই দিতে পারবে? 4টা দরকার, একটা। সারা দুনিয়ার সব দিয়ে দিলাম, তাও কি একটা আঙ্গুল বসবে, বসাইতে পারবে? ওইটা একমাত্র রবের গোডাউনে আছে, আর কারো গোডাউনে নেই। উনি দিয়েছেন, কাটতেই যদি এত টাকা লাগে, লাগাইতে গেলে তো পাওয়াই যায় না। সে রব আমাকে সব দিলেন, যা আমাকে দিয়েছেন তা থেকে আমি আল্লাহর রাস্তায় দেব। সব তো দিতে হবে না, সব দিতে হবে না, সব দিতে হবে, কিছু দিতে হবে। অল্প কিছু দিয়েছে, বাস ওখান থেকে কিছু দিয়েছে, সবটুকু দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেন নাই। তোমার 100 টাকা দিয়েছে, 100 টাকাই দাও, এটা আল্লাহ তাআলা চান না। কিছু ওখান থেকে দাও, 100 টাকা দিয়েছি 2 টাকা দাও, 1 লাখ দিয়েছি 2,000 দিয়ে দাও। যাকাত বাদেও নফল কিছু সাদাকা। আমি তখন নিয়ত করেছিলাম, আল্লাহ তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রাখো, কন্টিনিউ 2 টাকা হলেও আমি তোমার রাস্তায় সাদকা করব। কেন? as-সাদাকা তারুদ্দুল বালা,
সাদকার দ্বারা মানুষ মুসিবত থেকে মুক্তি পায়। আমার যদি 500 টাকা সাদকা দিয়া আঙ্গুল কাটা থেকে বেঁচে যায়, এর চাইতে আর লাভবান ব্যবসা কি হতে পারে? কথা বলেন। 500 টাকা দিলাম, আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। 500 টাকা দিলাম, আমি দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। 200 টাকা দিলাম, আমি দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। এর চাইতে সহজ আর কি হতে পারে? এজন্য আমরা প্রত্যেকে আজকে এখান থেকে এখন নিয়ত করব, ইনশাআল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত জানি প্রতিদিন কমপক্ষে নির্ধারিত কিছু অংশ কোরআন আমরা তেলাওয়াত করবই করব ইনশাআল্লাহ। আসতে হয়েছে ভাই। যারা তেলাওয়াত জানি না, কালকে থেকে নিয়ত করব, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শিখব, আমাকে কোরআন, তোমার কোরআনের কিছু অংশ আমার সিনায় না দিয়া আমাকে কবরে নিও না। রাজি আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা 5 ওয়াক্ত সালাত পারলে মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ব। যদি মসজিদে গিয়ে আমার সমস্যা হচ্ছে, যেতে পারতেছি না কোনো কারণে, তাহলে যেখানে আসি সেখানেই জামাতে পড়ে নেব। যদি দেখতেছি যেখানে আসি সেখানেও জামাত হচ্ছে না, আমি একা আছি, একা হলেও পড়ে নেব, কখনো নামাজ ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা সালাত জামাতের সাথে সুন্নাত মোতাবেক আদায়ের তৌফিক দান করুন। 3 নাম্বার, প্রতিদিন 2 টাকাও যদি আমার সুযোগ থাকে, যার আছে সে দিবে, যার নাই সে তো দিবে না। যার নাই সে দিবে না, যার আছে ইচ্ছা করলে উনি 2 টাকা প্রতিদিন দিতে পারেন। মাসে যাবে কয় টাকা? 60 টাকা। প্রতিদিন কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই 2 টাকার বদৌলতে আল্লাহ আমাকে সুস্থ রাখবেন বিপদ থেকে, আমার সন্তানকে, আমার ফ্যামিলিকে আল্লাহ তাআলা সেফটি দিবেন। সেফটি আপনারা জানেন আমাদের দেশে ইন্স্যুরেন্স আছে না? আপনারা জানেন নাকি? পরে ধরার কথা এই মোবাইলটা ইন্স্যুরেন্স আছে, হোন্ডার ইন্স্যুরেন্স আছে। প্রতি মাসে আপনি টাকা দেন, প্রতি বছর আপনি টাকা দেন, কথা 5,000 টাকা দেন। গাড়িটা চলতে চলতে 2 বছর পরে অ্যাক্সিডেন্ট হলো। এই অ্যাক্সিডেন্টে যত টাকা লাগবে পুরো টাকা ইন্স্যুরেন্সের মালিক দিয়ে দিবে, আপনার 1 টাকা লাগবে। আপনি কিন্তু দিয়েছেন মাত্র 5,000 মাসে, 3 বছরে দিয়েছেন 15, বছরে 5,000, 3 বছরে দিয়েছেন 15,000। যে অ্যাক্সিডেন্ট করছে তাতে এখন ব্যয় হচ্ছে 65,000, তারপরেও কোম্পানি দিবে। দুনিয়ার কোম্পানি যদি প্রতি মাসে ইন্স্যুরেন্সের টাকা শোধ করলে, অ্যাক্সিডেন্ট হলে যদি 50,000 টাকা বেশি ব্যয় করে, আমি রবের ঘরে প্রতিদিন 2 টাকা করে দেই, রব আমাকে বিপদ থেকে সেফটি দেবে না? দেবে না? আল্লাহ পাকের রাসূলকে দিয়ে আল্লাহ তাআলার কথা আমাদেরকে জানায়া দিয়েছে, আমরা শুধু আমল করলেই হবে। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। এই 3 নেক আমল আমরা আগামীকাল থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ। আমার কাছে একটা সুন্নতের বই পাওয়া যায়, যেই কিতাবটা আপনি কাছে থাকলে নামাজের সুন্নত জানতে পারবেন, খানা খাবার সুন্নত জানতে পারবেন, গোসলের সুন্নত জানতে পারবেন, মাইয়েত মৃত্যু ব্যক্তির মৃত্যু সময়ের সুন্নত কি জানতে পারবেন, ঈদের দিনের সুন্নত কি জানতে পারবেন। এক কথা, টোটাল লাইফের সুন্নত সম্বলিত একটা বই আমি মিনিমাম 10 বছর আগে থেকে প্রায় বিক্রি করি। ওই কিতাবটা আজকেও আমার বাড়িতে আছে, তালিমুস সুন্নাহ, এরকম মোটা, এটার দাম মনে হয় 350 টাকা। একটাই আপনার পুরা জীবনের সুন্নতের জন্য যথেষ্ট। আর একটা আছে কুচিকন নেসাবে তালিমুস সুন্নাহ, একটু শর্ট করে লেখা হয়েছে, প্রয়োজনীয় সুন্নতগুলো ওখানে আছে, এটাও আপনারা নিতে পারেন। দাম যে কত আমার জানা নেই, 150 টাকার মতো অথবা 200 টাকা হতে পারে এরকম। যাই একটা কিতাব যদি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করবেন, বাসায় তালিম করবেন, দেখবেন 40 দিনের ভিতরে সুন্নতের তালিমের বরকতে আল্লাহ আপনার ঘরে একটা শান্তির নতুন ঝলক তৈরি করে দিয়েছে। এটা আমরা নিজেরা আমল করে দেখেছি, এরপরে আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ
ইবাদতগুলি নবী আলাইহিস সালামের সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন। যেই তিন মহান ব্যবসার কথা আল্লাহর কোরআন থেকে আমরা জানলাম, এই তিন ব্যবসাতে আমাদেরকে আত্মনিয়োগের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।